আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, তাই আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন। প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতুষ্ঠ। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো অবহেলা না করে শেষ পর্যন্ত সাথেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক নাম্বারে যে শব্দটি রয়েছে কালাম হাদা নফর, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর সুন্দর একটি বাক্য হচ্ছে কি বলে লোকটা। এখানে কালাম হাদা নফর এটা হলো আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ কি বলে লোকটা। এখানে কালাম শব্দের অর্থ বলে, হাদা শব্দের অর্থ কি, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে আমরা বলতে পারি কালাম হাদা নফর অর্থ কি বলে লোকটা। এরপরে যে শব্দটি রয়েছে আনা কালাম মালুম, এর অর্থ আমার কথা বুঝো। এখানে আনা কালাম মালুম এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার কথা বুঝো। এখানে আনা শব্দের অর্থ আমার, কালাম শব্দের অর্থ কথা, মালুম শব্দের অর্থ বুঝো বা জানো। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি আনা কালাম মালুম অর্থ আমার কথা বুঝো। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে আনা হোয়েন গুফ, এটা হচ্ছে আরবি শব্দ। আনা হোয়েন গুফ এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমাকে কোথায় দেখছেন। এখানে আনা শব্দের অর্থ আমাকে, হোয়েন শব্দের অর্থ কোথায়, গুফ শব্দের অর্থ দেখছেন। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি আনা হোয়েন গুফ অর্থ আমাকে কোথায় দেখছেন। আপনাকে কেউ যদি দেখে বলে যে আমি আপনাকে ওখানে দেখেছেন, সেক্ষেত্রে এই ভাষাটা আপনার প্রয়োজন। এরপরে যে শব্দটি রয়েছে আনাফি কয়েস, বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। আনাফি কয়েস এই শব্দটি প্রবাস জীবনে আপনার খুবই গুরুত্বপূর্ণ। আনাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি। এখানে আনা শব্দের অর্থ আমি, ফি শব্দের অর্থ আছি, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে সুন্দর একটি বাক্য আমরা তৈরি করেছি আনাফি কয়েস এর বাংলা শব্দের অর্থ আমি ভালো আছি। বন্ধুরা, এর পরে যে শব্দটি রয়েছে আনা জেদিদ শরিকা, এটা হচ্ছে আরবি শব্দ। আনা জেদিদ শরিকা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ হচ্ছে আমার নতুন কোম্পানি। এখানে আনা শব্দের অর্থ আমার, জেদিদ শব্দের অর্থ নতুন, শরিকা শব্দের অর্থ কোম্পানি। আনা জেদিদ শরিকা অর্থ আমার নতুন কোম্পানি। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনার কোম্পানি নাকি পুরাতন, সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা জেদিদ শরিকা। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা হোয়েন ইজি, এটা হলো আরবি শব্দ বন্ধুরা এবং এর বাংলা শব্দের অর্থ তুমি কোথায় আসবে। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, ইজি শব্দের অর্থ আসবে। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি ইনতা হোয়েন ইজি অর্থ তুমি কোথায় আসবে। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, হোয়েন শব্দের অর্থ কোথায়, ইজি শব্দের অর্থ আসবে। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা অ্যাশফিক, খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ বন্ধুরা। ভাষাগুলো আমরা অবহেলা না করে মনোযোগ সহকারে দেখি, কারণ আমরা জানি প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে জীবন হয়ে ওঠে অতিষ্ঠ। তো বন্ধুরা অ্যাশফিক শব্দের অর্থ তোমার কি হয়েছে। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে অ্যাশফিক সাদিক অর্থ তোমার কি হয়েছে বন্ধু।
অ্যাসপিক একটা আমাদের যদি মন খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এ ভাষাটা প্রচলন। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি কয়েস, অর্থ তুমি ভালো না। এই বাক্যটা আপনার সবসময় বলতে হবে। সৌদি আরবে চলাফেরা, হাঁটা চলা, কারোর সাথে কাজকাম করার সময় ইনতা মাফি কয়েস, তুমি ভালো না। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শব্দের অর্থ না, কয়েস শব্দের অর্থ ভালো। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি কয়েস, অর্থ তুমি ভালো না। কাজের পাশাপাশি ভাষাগুলো শিখতে পারবেন বন্ধুরা। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি গিরগির, এটা হচ্ছে আরবি শব্দ। ইনতা মাফি গিরগির, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তুমি বক বক করো না, তুমি বক বক করো না। ইনতা মাফি গিরগির, এখানে ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ না, গিরগির শব্দের অর্থ বক বক। সব মিলিয়ে আমরা বলতে পারি ইনতা মাফি গিরগির, অর্থ তুমি বক বক করো না। এরপরে যে শব্দটি রয়েছে আনা দাওয়া আবগা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার ওষুধ লাগবে। এখানে আনা শব্দের অর্থ আমার, দাওয়া শব্দের অর্থ ওষুধ, আবগা শব্দের অর্থ লাগবে। প্রবাস জীবনে কাজকর্মের ক্ষেত্রে অসুস্থতা স্বাভাবিক। আপনি অসুস্থ হয়ে পড়তেই পারেন, আপনার ওষুধ প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনার বলতে হবে আনা দাওয়া আবগা, অর্থ আমার ওষুধ লাগবে। এরপরে যে শব্দটি রয়েছে বন্ধুরা আনা সাউই মুশাহাদা, এটা হচ্ছে আরবি শব্দ। আনা সাউই মুশাহাদা, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমাকে সাহায্য করো। এখানে আনা শব্দের অর্থ আমাকে, সাউই অর্থ করো, মুশাহাদা অর্থ সাহায্য। প্রবাস জীবনে বিপদ আপদ আসতেই পারে, আপনার যদি সাহায্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার সৌদি আরবদের বলতে হবে আনা সাউই মুশাহাদা, অর্থ আমাকে সাহায্য করো। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে তায়াল আনা গারিব, এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দের অর্থ আমার কাছে আসো। এখানে আনা অর্থ আমার, গেরিব অর্থ কাছে, আয়াল অর্থ আসো। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি তায়াল আনা গেরিব, অর্থ আমার কাছে আসো। বন্ধুরা ভাষাগুলি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে শব্দটি রয়েছে মুদির আনা এবিরো, এটা হলো আরবি শব্দ। এটাও বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। অবহেলা না করে আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখব এবং কোনো শব্দ বা কোনো বানান যদি বুঝতে সমস্যা হয় আমাদের ইনবক্সে মেসেজ করুন। বন্ধুরা মুদির আনা এবিরো, অর্থ বস আমি যেতে চাই। এখানে মুদির শব্দের অর্থ বস, আনা শব্দের অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, রোহ শব্দের অর্থ যাওয়া। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা সগোল মাররা কয়েস, বন্ধুরা ভাষাগুলো খুবই ইন্টেলিজেন্ট। ইনতা সগুল মাররা কয়েস, অর্থ তোমার কাজ অনেক ভালো। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সগুল শব্দের অর্থ কাজ, মাররা শব্দের অর্থ অনেক, কয়েস শব্দের অর্থ ভালো। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, সগুল শব্দের অর্থ কাজ, মাররা শব্দের অর্থ অনেক, কয়েস শব্দের অর্থ ভালো। এর পরে যে শব্দটি রয়েছে ইনতা শুকরান সাদিক, অর্থ ধন্যবাদ তোমাকে বন্ধু। ইনতা শুকরান সাদিক, অর্থ ধন্যবাদ তোমাকে বন্ধু। এখানে ইনতা শব্দের অর্থ তোমাকে,
সাদিক শব্দের অর্থ বন্ধু, শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। ইনতা শুকরান সাদিক অর্থ ধন্যবাদ তোমাকে বন্ধু। ইনতা শব্দের অর্থ তোমাকে, সাদিক শব্দের অর্থ বন্ধু, শুকরান শব্দের অর্থ ধন্যবাদ। এরপরে যে শব্দটি আমাদের সামনে এসে পৌঁছে গেছে বন্ধুরা, হাদা হাগ্গে জেদ্দু অর্থ সে আমার নানা। বন্ধুরা, হাদা হাগ্গে জেদ্দু অর্থ সে আমার নানা। এখানে হাদা অর্থ সে, হাগ্গে অর্থ আমার, জেদ্দু অর্থ নানা। আপনি যদি আপনার নানাকে পরিচয় করিয়ে দিতে চান তাহলে বলতে হবে হাদা হাগ্গে জেদ্দু অর্থ সে আমার নানা। এখানে হাদা অর্থ সে, হাগ্গে অর্থ আমার, জেদ্দু অর্থ নানা। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা মাফি গিরগির। ইনতা মাফি গিরগির অর্থ তুমি বক বক করো না। এখানে ইনতা মাফি গিরগির এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা বাক্য বা বাংলা শব্দের অর্থ তুমি বক বক করো না। ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ করো না, গিরগির শব্দের অর্থ বক বক। সব মিলিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। ইনতা মাফি গিরগির অর্থ তুমি বক বক করো না। ইনতা শব্দের অর্থ তুমি, মাফি শব্দের অর্থ করো না, গিরগির শব্দের অর্থ বক বক। বন্ধুরা, প্রবাস জীবনে ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম। ভাষা না জানলে আপনি কাজ করতে পারবেন না, ভাষা না জানলে আপনি ইনকাম করতে পারবেন না। তাই ভাষার গুরুত্ব অপরিসীম। এরপরে যে শব্দটি রয়েছে ইনতা ফি সগোল। বন্ধুরা, এটা হলো আরবি শব্দ। ইনতা ফি সগোল এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা শব্দ আমরা যদি ব্যাখ্যা করি তাহলে তোমার কাজ আছে। এখানে ইনতা ফি সগোল অর্থ তোমার কাজ আছে। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, সগোল শব্দের অর্থ কাজ। সব মিলিয়ে আমরা বলতে পারি তোমার কাজ আছে। এখানে ইনতা শব্দের অর্থ তোমার, ফি শব্দের অর্থ আছে, সগোল শব্দের অর্থ কাজ। এরপরে যে শব্দটি আমাদের সামনে এসেছে হোয়েন রোহ ইনতা, এটা হলো আরবি শব্দ। হোয়েন রোহ ইনতা এটা হচ্ছে আরবি শব্দ এবং এর বাংলা সুন্দর একটি বাক্য হচ্ছে এই যে ভাই কোথায় যান। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রোহ শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ আপনি। সব মিলিয়ে গুছিয়ে আমরা সুন্দর একটি বাক্য তৈরি করতে পারি। হোয়েন রোহ ইনতা অর্থ এই যে ভাই কোথায় যান। হোয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া। এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে রোহ তানি বাকালা। রোহ তানি বাকালা অর্থ অন্য দোকানে যাও। এখানে রোহ অর্থ যাওয়া, তানি অর্থ অন্য, বাক্কালা অর্থ দোকান। বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ ভাষা এবং কি আমাদের ভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভাষার কোথাও যদি না বুঝে থাকেন আমাদের ইনবক্সে টেক্সট করুন। ধন্যবাদ।